বাধা দিচ্ছে কেন বারংবার? আর শিক্ষার্থীদেরকে যদি এতই ভয়, তাহলে যে এতদিন ধরে শান্তিপূর্ণভাবে সমাবেশ করছে তাকে কেন রাজপথ থেকে সরানো আটক করা হলো? কালকে আমরা দেখেছি যে সন্ধ্যার পর আপনারা হামলা হয়েছে, ওখানে অনেক হামলা কি হয়েছে? আমরা ডিবি অফিসের সামনে প্রথমে অবস্থানরত ছিলাম শান্তিপূর্ণভাবে। আমরা শুধুমাত্র তথ্য জানতে চেয়েছিলাম। যে হচ্ছে চিন্ময় ব্রহ্মচারী প্রভু ওখানে আছেন কিনা, উনি ঠিক আছেন কিনা। কারণ বিগত বেশ কিছু সমাবেশের কারণে ওনার বিভিন্ন জায়গায় যেহেতু হচ্ছে যাতায়াত চলছিল, তো ওনার শারীরিক একটা অসুস্থতার ব্যাপার ছিল। পাশাপাশি ওনাকে আচমকা ডিবি পরিচয় দিয়ে তুলে দেওয়া হয়েছে। কোনো ধরনের কাগজপত্র বা অফিসিয়াল কোনো ডকুমেন্টস আমাদেরকে দেখানো হয় নাই। তাই কিসের ভিত্তিতে ওনাকে আটক করা হয়েছে নাকি ওনাকে জাস্ট ইন্টারোগেশনের জন্য আনা হয়েছে, আমাদেরকে কিছুই জানানো হয় নাই প্রথম। সেই কারণে শুধুমাত্র আমরা বলেছিলাম যে হচ্ছে ওনারা আমাদেরকে একটা সঠিক সুষ্ঠু তথ্য দিন, কিন্তু ডিবি অফিসে আমাদেরকে কোনো তথ্য দেওয়া হয়নি। যার কারণে পরবর্তীতে আমাদের বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থীবৃন্দ সহ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিল শুধুমাত্র, কিন্তু সেখানেও তাদের উপর হামলার শিকার হয়েছে। এবং তার ভিত্তিতে যদি আজকে চিন্ময় প্রভুকে আমরা ফেরত না পাই, নিঃশর্তভাবে ওনাকে মুক্তি দেওয়া না হয় বা জামিনে নামঞ্জুর করা হয়, সেক্ষেত্রে যারা কালকে হামলার শিকার হয়েছে তারা আজকে মামলা দায়ের করবে। কিন্তু শান্তিপূর্ণ সমাবেশের একটা নেতৃত্বের প্রয়োজন হয়, যে নেতৃত্বটা এতদিন ধরে চিন্ময় দাস ব্রহ্মচারী প্রভু দিয়ে এসেছিলেন। এখন যেহেতু ওনাকে আপনারা আটক করে রেখেছেন প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী, তো সেক্ষেত্রে বলা যায় যে এখন যদি কোনো ধরনের নাশকতা ঘটে তার দায়ভারও সরকারকে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে নিতে হবে। আমাদের ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই প্রোগ্রাম চলমান ছিল বা আমরা কর্মসূচি ঘোষণা করেছি, কিন্তু চট্টগ্রামে আন্দোলনরত সাধারণ জনতার উপর, শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে এবং তার রক্তারক্তির ঘটনা ঘটেছে, বোমা হামলা পর্যন্ত হয়েছে। পাশাপাশি সিলেটের আমাদের শিক্ষার্থী প্রতিনিধিদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ওরা এখানে মুভ করবে, এখানে আপনারা ওদিকে যান, এখানে না, ওদিকে এদিকে না। সুস্মিতা কর, শিক্ষার্থী প্রতিনিধি সংখ্যালঘু অধিকার আন্দোলন, ইডেন মহিলা কলেজ। স্থিতি করার কারণ আপনারা জানেন সারা বাংলাদেশে চট্টগ্রাম, সিলেট সহ আমাদের অনেক প্রতিনিধিদের হেনস্থা করা হয় কিছু দুষ্কৃতিকারী, এবং কিছু দুষ্কৃতিকারীদেরকে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে এবং কারাগারে প্রেরণ করা হয়। তো যার দরুন আমরা প্রশাসনের সাথে বিভিন্ন কথা বলে ওনাদের আমাদের সর্বোচ্চ সহযোগিতা পেয়েছি। তো যার কারণে আজকে আমাদের সভাটা আমরা আজকে স্থগিত করলাম। আগামীকাল আমাদের প্রেস কনফারেন্স প্রেস ক্লাবে জহুর আহমেদ হলে। ঠিক আছে, ওকে। বিকাল 3টায়। আপনার নাম? বাংলাদেশ সনাতন একতা মঞ্চ। আমরা আজকে সমাবেশ এখানে স্থগিত করলাম। ভাই, গতকালকে আপনারা যে আসছিলেন এখানে, সেখানে আপনার যে পরিস্থিতি তৈরি হয়েছে, হ্যাঁ, বলা হচ্ছে আপনারা অরাজকতা সৃষ্টি করেছে, আসলে বিষয়টা কি? এটা কিছু দুষ্কৃতিকারী, কারণ আমরা শান্তিপ্রিয় জাতি, আমরা বাংলাদেশ শান্তিপ্রিয় জাতি। আমরা এখানে শান্তিপূর্ণভাবে আসছিলাম, কিন্তু কিছু দুষ্কৃতিকারী রাজনৈতিক দলের নামধারী তারা এসে আমাদেরকে এখানে হয়রানি করে, ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং হামলা করছে, অনেকে আহত হয়েছে। তো এই দাবিতে, এটার বিচারের দাবিতে এবং এই অন্যায় এবং এই যে আমাদেরকে যে আক্রমণ করা হয়েছে এবং হামলা করা হয়েছে, দাবিতে আজকে আমরা আসছিলাম, কিন্তু আমরা সার্বিক দিক বিবেচনা করে আজকে এখানে আমরা স্থগিত করলাম। আগামীকাল প্রেস কনফারেন্সে আপনাদের সকলের প্রশ্ন উত্তর দেওয়া হবে। আচ্ছা, আপনার নাম শুভ বলেন, আসলে মিঠুন শুভ, আমি মিঠুন শুভ, সভাপতি বাংলাদেশ সনাতন একতা মঞ্চ। আপনাদের আন্দোলনগুলোতে সরকার দলীয় আমরা সবার সর্বোচ্চ আপনাদের সকলের প্রশ্ন উত্তর আগামীকাল দেওয়া হবে। ধন্যবাদ সকলকে ভাইরা।